ওকে, আজকে হচ্ছে আমরা আমাদের 10 নাম্বার যে অঙ্কটা আছে এটা আমরা শিখব। তো এখন ফার্স্টে 10 নাম্বার কোশ্চেনটা পড়ে নিতেছি। The following is the receipts and payments account of the Borishal Club for the year ended December 31. 2019-এর আমাদের বরিশালের রিসিপ্ট এবং পেমেন্টের অ্যাকাউন্টগুলো এখানে দিয়ে দিছে। রিসিপ্টের ঘরে আছে ব্যালেন্স বিডি এত টাকা, সাবস্ক্রিপশনের ঘরে আছে 2018 সাল, 19 সাল, 20 সাল। আচ্ছা, চলতি বছর যেহেতু আমাদের 2019, তার মানে 19 হচ্ছে আমাদের জন্য ইনকাম, এটা হচ্ছে আমাদের জন্য অ্যাসেটস। আচ্ছা, আমি একটু ভিন্ন কালার দিয়ে লিখি, ওয়েট। এটা হচ্ছে আমাদের জন্য ইনকাম, এটা হচ্ছে অ্যাসেটস, আর এটা হচ্ছে লাইবিলিটিস। ওকে, এরপর আমাদের বলতেছে প্রফিট ফ্রম স্পোর্টস আছে, 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট আছে। ওকে, মানে আমরা ইনভেস্টমেন্টের উপর 5% হারে সুদ পাইছি 400 টাকা। সো এখানে যদি আমরা বলতে যাই যে আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণটা কত, হ্যাঁ, যে আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ কত, এটা যদি আমরা একটু বের করতে চাই তাহলে আমাদের হিসাবটা করা লাগবে হচ্ছে, একটু ওয়েট। ওকে, আমরা এখানে ইনভেস্টমেন্টের পরিমাণটা যদি বের করতে চাই আমরা কি করব, সুদটাকে ভাগ দিব সুদের হারটা দিয়ে, মানে 5% দিয়ে। হ্যাঁ, এটা করলে আমরা পাবো 400 ভাগ হচ্ছে 5%, 8,000। ওকে, সো আমাদের ইনভেস্টমেন্টের পরিমাণ কত, 8,000 টাকা, এটা আমরা পেলাম। ঠিক আছে, সো আমাদের ইনভেস্টমেন্টটা হচ্ছে 8,000 টাকা, বসায় দিলাম 8,000 টাকা। আচ্ছা, পেমেন্টসের ঘরে স্যালারি দেওয়া আছে, স্টেশনারি দেওয়া আছে, রেন্টস দেওয়া আছে, টেলিফোন দেওয়া আছে, ইনভেস্টমেন্ট ইন 5%, মানে তারিখ দিয়ে দিছে দেখেন, বছরের শেষে, মানে আমরা নতুন করে বিনিয়োগ করছি। হ্যাঁ, বছরের শেষে 2019 ডিসেম্বরের 31 তারিখে আমরা 500 টাকা বিনিয়োগ করছি 5% সুদের হারে। ঠিক আছে, তার তার মানে এখানে কি বোঝাতে চাচ্ছে যে আমরা এখানে হচ্ছে 8,000 টাকার বিনিয়োগের উপর 5% হারের সুদ নিয়ে আমরা 400 টাকা সুদ পাইছিলাম। ঠিক আছে, আর এইখানে আমাদেরকে বলতেছে যে আমরা বছরের শেষে 2019-এর বছরের শেষে নতুন করে আরও 500 টাকা কি করছি, বিনিয়োগ করছি, এটা আমাদের এখানে বলতে চাচ্ছে। আচ্ছা, সান্ড্রি এক্সপেন্স আছে, ব্যালেন্স সিডি মানে হচ্ছে আমাদের ক্যাশের এন্ডিং ব্যালেন্স। ওকে, এরপরে বলতেছে দ্য ফলোয়িং অ্যাডিশনাল ইনফরমেশন আর অলসো গিভেন। আচ্ছা, অন 1/1/2019 দ্য ক্লাব হ্যাড দ্য ফলোয়িং অ্যাসেটস। আমাদের জানুয়ারির 1 তারিখে, 2019-এর জানুয়ারির 1 তারিখে, মানে ওপেনিং ব্যালেন্স আমরা সহজে বলতে পারি অ্যাসেটস, বিল্ডিং আছে এত টাকা, ফার্নিচার আছে এত টাকা। আচ্ছা, অবচয় নিয়ে কিছু বলে নাই, সো আমরা অবচয় ধরবো না। প্রশ্নে গিয়ে দেখব প্রশ্নে আমাদের কোনো বিল্ডিং বা ফার্নিচার আছে কিনা। প্রশ্নে আচ্ছা, কোনো বিল্ডিং বা ফার্নিচার নেই। চলে যাচ্ছি 2 নম্বরে। 2 নম্বরে বলতেছে দেয়ার আর 900 মেম্বার্স, আমাদের 900 জন সদস্য আছে, পেইং অ্যান অ্যানুয়াল সাবস্ক্রিপশন, যারা বার্ষিকী চাঁদা দিচ্ছে 1 টাকা করে পার হেড, প্রতি মাথা অনুযায়ী, মানে প্রত্যেক ব্যক্তি 1 টাকা করে সাবস্ক্রিপশন দিবে প্রতি বছর। তার মানে আমাদের যদি আমরা বলতে চাই যে প্রতি বছর আমাদের কত টাকা সাবস্ক্রিপশন পাওয়ার কথা, 900 টাকা করে সাবস্ক্রিপশন পাওয়ার কথা। ওকে, তাহলে এইখানে আমাদের এই জিনিসটা কোনটার সাথে কাজ হবে বলেন তো, আমাদের চলতি বছরের এটা অ্যামাউন্টের সাথে কাজ হবে। যেরকম এইটা যে 900 টাকা পাওয়ার কথা 2019-এ আমরা কত পাইছি, এই যে 844 টাকা পাইছি। ওকে, আচ্ছা, এরপর আমাদের আরেকটা বলতেছে 18 বিং ইন এরিয়ার্স ফর 2018 অ্যাট দ্য বিগিনিং অফ 2019। আমাদের বলতেছে 2019-এর ওপেনিংয়ে আমাদের বকেয়া ছিল, 2018 সালের বকেয়া ছিল 18 টাকা। তার মানে এটা 2018 থেকে আমাদের বকেয়া হয়ে আসছে, যেটা আমাদের 2019 সালের ওপেনিংয়ে ছিল। তার মানে এটা 2018-র সাথে কানেক্টেড এইটা। ঠিক আছে, ওকে, দুইটাকে মার্ক করে নিলাম। আচ্ছা, চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে বলতেছে স্টক অফ স্টেশনারি অ্যাট 31 ডিসেম্বর 2018। আমাদের 2018-র 31 ডিসেম্বরে স্টেশনারির পরিমাণ ছিল ওয়াজ টাকা 20। আচ্ছা, 2018-তে শেষে, 2018-র শেষে, তার মানে 2018-তে যেটা শেষ, 2019-এর সেটাই কি শুরু। ঠিক আছে, তার মানে 2018-র জন্য এই 20 টাকা ছিল স্টক ইন্ডিং স্টেশনারি, বাট 2019-এর জন্য এটাই কি হয়ে যাচ্ছে, ওপেনিং স্টেশনারি। ওকে,
এরপরে বলতেছে অ্যান্ড অ্যাট 31st ডিসেম্বর 2019 এবং 2019-এর 31শে ডিসেম্বর 36 টাকা আছে। তার মানে 2019-এর 31শে ডিসেম্বর 36 টাকার স্টেশনারি দেখতে পাচ্ছি। এর মানে কি যে এখনো 36 টাকার স্টেশনারি আমরা ইউজ করি নাই, মানে রয়ে গেছে, যেটা বেঁচে গেছে, যেটা আমরা এখনো ইউজ করি নাই। তো আমরা প্রশ্ন দেখবো আমাদের কোনো স্টেশনারি আছে কিনা। এই যে একটা স্টেশনারি, দাগ দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা 3 নাম্বার হয়ে গেল। চলে যাচ্ছি 4 নাম্বারে। অ্যাট 31st ডিসেম্বর 2019, 2019-এর 31 ডিসেম্বর দ্য রেটস ওয়ার প্রিপেইড। আমাদের যে রেটস ছিল, আচ্ছা রেটস কোথায় আছে আমরা একটু দেখব। আচ্ছা এই যে এখানে রেন্ট লিখছি না, এটা অ্যাকচুয়ালি রেন্ট হবে না, এটা রেটস হবে, মিস্টেকলি রেন্টস হয়ে গেছে। আচ্ছা রেটসের কথা বলতেছে যে আমাদের রেটস 2019-এর শেষে ওয়ার প্রিপেড টু দ্য ফলোয়িং 31 মার্চ। আচ্ছা মানে বলতেছে 2019-এর শেষে আমাদের পরের বছরের জন্য 3 মাস কি দেওয়া আছে, রেটস অগ্রিম দেওয়া আছে। দ্য অ্যানুয়াল চার্জ বিং টাকা 240, মানে আমাদের বার্ষিকী যে চার্জটা ধরবো আমরা রেটের জন্য, হ্যাঁ সেটার পরিমাণ হচ্ছে 240 টাকা। ওকে, সো এখানে রেট এই যে এটা পাচ্ছি, এটাকে আমরা মার্ক করে নিব রেটস এবং 240 টাকা। ওকে, এটাকে মার্ক করে নিব। আচ্ছা এখানে একটু বুঝার আছে, এটাকে আমি আর একটু আলাদাভাবে রাখবো, এটাকে আমি স্টার চিহ্ন দিয়ে দিব, এটা একটু ভিন্ন রকম কাজ, সো এটাকেও আমরা আলাদাভাবে পড়বো। হ্যাঁ চলে যাচ্ছি 5 নাম্বারে। দ্য কোয়ার্টার্স চার্জ ফর টেলিফোন ইজ আউটস্ট্যান্ডিং। আচ্ছা কোয়ার্টার্স মানে বুঝাচ্ছে এখানে 3 ভাগের 1 ভাগ। আমাদের টেলিফোন যে এক্সপেন্সটা আছে, যেরকম এই যে টেলিফোন এক্সপেন্স, এই টেলিফোন এক্সপেন্স 60 টাকা, এটার 3 ভাগের 1 ভাগ আউটস্ট্যান্ডিং আছে, মানে বকে আছে। 3 ভাগের 1 ভাগ কি আছে, বকে আছে, এটা আমাদের এখানে বলতেছে। আচ্ছা 6 নম্বরে গিয়ে বলতেছে সানড্রি এক্সপেন্সেস আউটস্ট্যান্ডিং অ্যাট 31st ডিসেম্বর 2018 টাকা 28। আমাদের সানড্রি এক্সপেন্সের পরিমাণ আছে আউটস্ট্যান্ডিং, বকেয়া সানড্রি এক্সপেন্স আছে 31শে ডিসেম্বরের জন্য, যেটা 2018 সালের 28, মানে 2018-র 31 ডিসেম্বরে 28 টাকা কি ছিল, বকেয়া ছিল। সানড্রি এক্সপেন্স 28 টাকা বকেয়া ছিল, ঠিক আছে। আচ্ছা তো এখান থেকে মোটামুটি আমরা সব কিছু পড়ে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের এখান থেকে কোন জিনিসটা দায়, মানে ওপেনিং দায় কোনটা, ক্লোজিং দায় কোনটা, তারপর হচ্ছে কোনটা আমাদের সম্পদ, এই জিনিসগুলোকে আমরা এখান থেকে একটু বের করব। হ্যাঁ তো তার আগে আমরা হচ্ছে আমাদের যেহেতু প্রশ্নে আমাদের বলছিল, দেখি আমাদের রিকোয়ার্ডে কি বলছে। রিকোয়ার্ডে বলছে প্রিপেয়ার ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট, ওকে, এবং আরেকটা বলতেছে ব্যালেন্স শিট তৈরি করো। ওকে, তো ইনকাম এবং এক্সপেন্ডিচার স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট এই দুটো আমরা তৈরি করব। তো এখান থেকে আমাদের প্রথমে চলে যাব আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টসের মধ্যে। ওকে, সো শুরুতে ইনকামগুলোকে বের করে নেব। ইনকামগুলো আমাদের রিসিপ্টসের ঘর থেকে বের করা লাগে। সো এখান থেকে আমরা ইনকাম দেখব কী কী আছে। এটা তো আমাদের আসতেছে না। এখান থেকে 2019-এর এই যে 844 টাকা, এটাকে আমরা ইনকাম বলতে পারি, তাই তো। সো এখানে আমরা দাগ দিয়ে রাখছি কেন, দেখেন বলছিল 900 জন মেম্বার আছে, প্রত্যেকেই 1 টাকা করে পেইড করবে। 900 জন মেম্বার আছে, প্রত্যেকেই কি করবে, 1 টাকা করে সাবস্ক্রিপশন পেইড করবে। তাহলে এই যে 900 জন মেম্বার 1 টাকা করে দিবে, তাহলে আমাদের কত আসবে, টোটাল 900 টাকা পাওয়ার কথা, তাই তো। সে জায়গায় আমরা 844 টাকা পাইছি। সো আমরা যদি এখানে লিখি সাবস্ক্রিপশন, আমি জাস্ট শর্ট করে করব, 844 টাকা পাইছি, কত পাই নেই, এবং যেটা আমরা পাই নেই সেটাকে আমরা কি বলবো, রিসিভেবল। সো লিখে দিচ্ছি রিসিভেবল। এখানে 900 থেকে মাইনাস করে দিব 844। ওকে, সো 900 থেকে যদি 844-কে মাইনাস করে দিই, দেখি কত আসে আমাদের। নয়শো মাইনাস 844 আমাদের আসতেছে 56 টাকা। ওকে, সো এখানে আমাদের টোটাল এটা দুইটা যোগ করলে আমরা 900 টাকা পাবো। এই 900 টাকা বসায় দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা কি কি পাচ্ছি দেখেন, প্রফিট ফ্রম স্পোর্টস, এটা আমাদের জন্য একটা ইনকাম। সো এটাকে বসায় দিব 620 টাকা, লিখে দিচ্ছি প্রফিট
ফ্রম স্পোর্টস 620, এই 620 বসায় দিলাম। এরপর আছে আমাদের 8,000 টাকার একটা ইনভেস্টমেন্ট ছিল, সেটার উপর আমরা সুদ পাইছি। সো এটা এই 8,000 এটা কিন্তু আমরা নিজেরা ক্যালকুলেশন করে বের করছি, হ্যাঁ। সো এখানে এই সুদের পরিমাণটাকে আমরা বসাই দেব। ইন্টারেস্ট রিসিভড বা 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, যে যেটা লিখেন, হ্যাঁ, 5% ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট 400 টাকা ছিল, 400 টাকা বসাই দিলাম। ওকে, তো এখান থেকে আমাদের রিসিপ্টের ঘর থেকে সব বসানো হয়ে গেছে। চলে যাব অ্যাডিশনাল ইনফরমেশনে, যে এখানে আমাদের কোনো এক্সট্রা ইনকাম আছে কিনা, হ্যাঁ, চলতি বছরের কোনো ইনকাম। বিল্ডিং, এটাও সম্পদ, ফার্নিচার সম্পদ, আচ্ছা। সাবস্ক্রিপশনের কাজ করে ফেলছে, এটা আমরা দেখব না। স্টেশনারির ব্যাপারটা হচ্ছে, যদি স্টেশনারি ব্যবহার করা মানে যতটুকু ব্যবহার করছি সেটা হচ্ছে এক্সপেন্স, আর যতটুকু ব্যবহার করি নাই মানে বেঁচে গেছে সেটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। তাহলে এখান থেকে আমরা এটা পাচ্ছি না। ওকে, এরপরে আছে হচ্ছে রেটস ওয়ার প্রিপেইড টু দ্য ফলোয়িং। আচ্ছা, এখানে আমাদের রেটসের কথা বলছে, যেটা আমাদের এক্সপেন্সের মধ্যে যাবে। টেলিফোন, এটাও আমাদের এক্সপেন্স। সানড্রি এক্সপেন্স, এটাও এক্সপেন্স। সো ইনকামের ঘরে আর কিছু পাচ্ছি না, চলে যাব এক্সপেন্ডিচারের ঘরে। এক্সপেন্ডিচারের জিনিসগুলো বের করার জন্য আমাদের পেমেন্টসের ঘর দেখা লাগে। তো পেমেন্টসের ঘরে প্রথমেই স্যালারি আছে 830 টাকা, তাহলে স্যালারিকে আমরা বসাই দিব, এখানে লিখে দিব স্যালারি 830 টাকা, ঠিক আছে। তো স্যালারিটা বসাই দিলাম। এরপরে হচ্ছে স্টেশনারিজ 160 টাকা। আচ্ছা, স্টেশনারির যে কথাটা আছে এখানে দেখেন মার্ক করা আছে, হ্যাঁ। তো দেখি স্টেশনারি কি কথাটা বলছে। স্টেশনারির কথাটা বলতেছে যে আমাদের 2018 ডিসেম্বরের 31 তারিখের একটা স্টেশনারি ছিল 20 টাকা, ঠিক আছে। তার মানে এই যে 2018 যে স্টেশনারিটা আছে এখানে, এই 20 টাকাকে আমরা কি বলবো, ওপেনিং স্টেশনারি। সো আমি এখানে জাস্ট পাশে আমি একটু লিখে দিব যে আমাদের ওপেনিং স্টেশনারি আছে কত টাকা, হ্যাঁ। আচ্ছা, একটু ওয়েট, আমি হ্যাঁ। সো এখানে আমরা লিখে নিব ওপেনিং আছে হচ্ছে 20 টাকা। এই ওপেনিং কোনটাকে ধরলাম, এই যে ডিসেম্বরের 31 তারিখের 2018 ডিসেম্বরের যে মানটা দেওয়া আছে 20, এইটা হচ্ছে আমাদের 2019-এর জন্য ওপেনিং ব্যালেন্স, ওপেনিং স্টেশনারি। আচ্ছা, এবং এখানে আমাদের আর একটা দেওয়া আছে 36 টাকা, এবং এটা হচ্ছে ক্লোজিং। সো লিখে দিব ক্লোজিং স্টেশনারি আছে কত, 36 টাকা। এটা হচ্ছে 2019-এর হিসাবটা, ঠিক আছে। তাহলে এবার আমাদের দেখা লাগবে যে আমাদের এমন কোনো স্টেশনারি আছে কিনা যেটা এখন মানে খরচ হয়ে গেছে, মানে অলরেডি ব্যবহার করা হয়ে গেছে। সো এটা কীভাবে বের করব, দেখেন, এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। সো প্রথমেই আমাদের ওপেনিং স্টেশনারি যেটা ছিল 20, এটাকে আমরা বসাবো। তাহলে এখানে লিখে নিব ওপেনিং স্টেশনারি 20 টাকা, বসাই দিলাম 20 টাকা। আচ্ছা, এটার সাথে প্লাস করে দিব নিউ স্টেশনারি বা নিউ, যে যেটা লেখেন। আমি নিউ স্টেশনারি লিখে দিলাম। আমাদের নিউ কত ছিল, এই যে 1,60,000 যেটা ছিল 160 টাকা, হ্যাঁ। এইটাকে আমি বসাবো এখানে, তাহলে লিখে দিচ্ছি 160। তো এখানে আমাদের টোটাল আসতেছে 180। ওকে, এই 180 থেকে আমাদের ক্লোজিং যে স্টেশনারিটা আছে 36, এটাকে মাইনাস করে দিব, মাইনাস ক্লোজিং স্টেশনারি, হ্যাঁ, কত 36, এটাকে মাইনাস করে দিব। তাহলে 180 মাইনাস 36 আমাদের আসতে আসতে 144 টাকা। এই 144 যেটা আমরা পাইলাম, এই স্টেশনারিটা আমরা কি করে ফেলছি, নিজেরা ব্যবহার করে ফেলছি। ওকে, আচ্ছা। এরপরে রেটসের কাজ দেখতে পাচ্ছি, এবং রেটসের মধ্যে আমাদের একটু লাল কালার মার্ক করা আছে, তাই না। সো এই বিষয়টাকে এখন আমাদের বোঝা লাগবে। দেখেন আমাদের এখানে কি বলছে, এটার কাজটা আমরা বুঝবো। আমরা 2019 সালের কাজ করতেছি, এবং হচ্ছে আমাদের 2019-এর কাজ আমরা করতেছি। আচ্ছা, একটু ওয়েট, 2019-এর আমরা হিসাব করতেছি। 2018টা হচ্ছে আমাদের আগের বছর বা বিগত বছর, এবং 2020 সাল হচ্ছে আমাদের পরবর্তী বছর। তো এখানে বলতেছে যে প্রতি বছর আমাদের 240 টাকা করে রেটসের জন্য
চার্জ ধরা হবে 240 টাকা করে। আচ্ছা, প্রতি বছর ধরতেছি। এবং এখানে আর একটা কথা বলতেছে যে প্রতি বছরের মধ্যে আমরা এখানে আরেকটা এক্সট্রা বছর নিব, সেটা হচ্ছে 2018-র পাশাপাশি 2016। প্রতি বছর আমাদের 240 টাকা করে রেট ধরা হয়। হ্যাঁ, এখন এখানে আমাদের এই যে বলতেছে না টু দ্য ফলোয়িং 31 মার্চ, এই কথাটা মানে হচ্ছে ও ওকে 3 মাসের টাকা দিবে। ঠিক আছে, মানে প্রতিটা বছর তার আগের যে বছর আছে তার কাছ থেকে 3 মাসের রেট অগ্রিম নিবে। 3 মাসের রেট কি করবে? অগ্রিম নিবে। এইটাই এখানে আমাদের বলছে যে 2019-31 ডিসেম্বর দ্য রেটস আর প্রিপেইড। অগ্রিম রেটের পরিমাণ ছিল যেটা 31 মার্চ পর্যন্ত নেওয়া হচ্ছে। তার মানে 240 টাকা চার্জ করব ঠিকই, কিন্তু এই 240 টাকার মধ্যে থেকে 3 মাসের টাকা 2016 থেকে 2018 নিবে। হ্যাঁ, তাহলে 3 মাসের টাকা যদি নেয় তাহলে বাকি আরো কত টাকা বাকি মাস কয়টা? 9 মাস। এই মাস ও নিজে দিবে। ঠিক আছে, সেম ভাবে আবার পরের আমরা যদি 2019-এর হিসাবটা করতে চাই, সেম ওয়েতে 2018 থেকে 2019 নিচ্ছে 3 মাসেরটা, এবং 2019 নিজে দিচ্ছে কয় মাস? 9 মাসেরটা। সেম ভাবে আবার এই যে 2018 থেকে ও 3 মাসের নিল না, সেম ভাবে ও কি করবে? 2019ও নিজেও 3 মাসের টাকা আবার 2020-কে পাঠাইয়া দিবে। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু দেখেন 2016 থেকে 2018 3 মাসেরটা নিচ্ছে, এই 3 মাসের টাকায় আবার 2019-এ পাঠাচ্ছে। হ্যাঁ, তার মানে ও নিজে খরচা করতেছে 9 মাসের জন্য, এবং দেখা যাচ্ছে যে 2016 থেকে 3 মাসেরটা নিতেছে ঠিকই, বাট এই 3 মাসের টাকাটা আবার কি করতেছে? ও পরবর্তী বছরকে দিচ্ছে। তাহলে আবারও কি 3 মাসেরটা এখানে খরচ করতেছে। তার মানে টোটাল এখানে কিন্তু এক কথায় 12 মাসেরটাই কি করতেছে, মানে 2000 প্রত্যেকটা বছর 12 মাসের টাকাই খরচ করতেছে। ঠিক আছে, সো এই বিষয়টা হচ্ছে এখানে যে আমাদের বুঝতে হবে যে আসলে এখানে কি কাহিনীটা বললো। হ্যাঁ, প্রতিটা বছর তার পরবর্তী বছরকে 3 মাসের টাকা প্রিপেইড করবে, অগ্রিম দিবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা বছরই 3 মাসেরটা প্রিপেইড করতেছে প্রত্যেককে। ও 3 মাস নিতেছে 2015 থেকে, নিয়ে এই 3 মাস আবার ওকে দিচ্ছে, ও আবার এই 3 মাস ওকে দিচ্ছে, 3 মাস নিল, ও আবার ওকে 3 মাস দিচ্ছে, এবং প্রত্যেকে নিজের থেকে 9 মাস 9 মাস 9 মাস খরচ করতেছে। তাহলে টোটাল প্রত্যেকেই প্রতি বছর কি করতেছে? 12 মাস খরচ করতেছে। সো এবার যদি আমরা হিসাব করি যে আপু তাহলে 2019-এর জন্য আমাদের যদি হিসাবটা আমরা করতে চাই শুধু, হ্যাঁ, তাহলে সেইটার কাজটা আমরা কিভাবে করবো অ্যাকচুয়ালি? আচ্ছা, তো এটার কাজটা হচ্ছে দেখেন 2019-এর জন্য আমাদের যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে 2019-এ আমাদের যেহেতু আমরা 2019-এর হিসাবটা করতেছি, সো আমরা 2019-এর জন্য প্রিপেইড একটা বের করব, মানে আগের বছরের খরচটা বের করব, এবং আবার বর্তমান বছরের একটা খরচ বের করব। তার মানে হচ্ছে আমাদের 240 টাকা খরচ ছিল টোটাল, তাই তো? এখানে আমরা লাস্ট ইয়ারের একটা ক্যালকুলেশন করব এবং কারেন্ট ইয়ারের একটা ক্যালকুলেশন করব। হ্যাঁ, তো সেটা আমরা কিভাবে করব দেখেন, আমি প্রশ্নে চলে গিয়ে তারপর আমি প্রশ্নে মানে আমাদের কাজ যেটা সেখানে আমরা গিয়ে দেখাচ্ছি। ওকে, সো এখানে আমাদের কাজটা হচ্ছে এখানে। হ্যাঁ, তো এখানে আমরা কি লিখবো? প্রথমে রেটস যেটা আমাদের আছে 240 টাকা, এটাকে আমি লিখে নিচ্ছি রেটস 240 টাকা। আচ্ছা, এখানে মাইনাস করব আমাদের আগের বছরের যেটা, মানে আগের বছর থেকে যেটা পাইছি সেটাকে মাইনাস করব। তার মানে লাস্ট ইয়ার প্রিপেইড দিতে পারি, প্রিপেইড রেটস, প্রিপেইড। ওকে, কাজটা কিভাবে করব? 240 এটাকে গুণ দিব হচ্ছে 12 দিয়ে ভাগ করব এবং 3 দিয়ে গুণ করব। কেন? কারণ আগের বছরের কাছ থেকে আমি কত নিছি? 3 মাসের টাকা অগ্রিম নিছি। ঠিক আছে, সো এটাকে যদি আমরা একটু কাজটা করি, 240 এটাকে ভাগ দিব 12 দিয়ে, 20 আসতেছে, গুণ দিলাম 3 দিয়ে, আমাদের 60 আসতেছে। ওকে, সো এই 60 টাকা আমরা কি করব? মাইনাস করব। তাহলে 240 থেকে যদি 60 মাইনাস করি আমাদের আসতেছে 180, বসাই দিলাম 180। কাজ কিন্তু শেষ হয় নাই। প্লাস করব কারেন্ট ইয়ার ডিউ, কারেন্ট ইয়ার্স ডিউ, চলতি বছরে বকে আছে কত। ঠিক আছে,
সরি ডিউ না, অ্যাডভান্স হবে, মানে কারেন্ট ইয়ার অ্যাডভান্স, চলতি বছরে কতটুকু অ্যাডভান্স পাইছি সেটা আমরা হিসাব করে বের করব, ঠিক আছে। তাহলে চলতি বছরে আমরা যদি দেখেন এইটা হচ্ছে লাস্ট ইয়ার ডিউ, মানে আগের বছর 2018-তে 18 কত নিছিল, মানে 2019-এর হিসাব আমরা করতেছি, 2019-এর হিসাব করতেছি, 2018 3 মাসের অগ্রিম নিছিল, সো সেটাকে আমরা বাদ দিলাম। এবার 2019 আবার কত মাসের অগ্রিম নিছে, 3 মাসের অগ্রিম নিছে, সেটাকে আমরা বাদ দেব। বিষয়টা হচ্ছে এরকম, হ্যাঁ। সো এখানে আমরা আবার এই 3 মাসের হিসাবটা করব, হ্যাঁ। সো এখানে কারেন্ট ইয়ার অ্যাডভান্স বা প্রিপেইড লিখতে পারি, অ্যাডভান্সড 240, সেম ভাবে 12 দিয়ে ভাগ 3 দিয়ে গুণ, সো আমাদের আবারও কি 60 টাকা আসবে, এবং এটাকে আমরা কি করব, প্লাস করব। সো 180-র সাথে যদি প্লাস করি 60, আমাদের আস্তে আস্তে 240। বলছিল কি প্রতি বছরই রেটের জন্য এক্সপেন্স করা হবে 240 টাকা, এই যে 240 টাকা আমরা এক্সপেন্স করলাম, কিন্তু হিসাবটা দেখছেন একটু কাজ করা লাগলো, সেম অ্যামাউন্ট এখানে লিখছে। এখন অনেকে আমাকে বলতে পারেন যে আপু তাহলে সেমই তো কাজ, আমরা যদি ডাইরেক্ট এই অ্যামাউন্টটা বসাই দিই তাহলে কি হবে না? সবসময় যে সেম হবে তা তো না, তাই না? সবসময় কিন্তু সেম হবে না, অনেক সময় অ্যামাউন্টটা এদিক ওদিক হতে পারে। আর তাছাড়াও যেহেতু ওয়ার্কিংটা আমাদের পরবর্তীতে গিয়ে কাজে লাগবে, তো এখানে আমাদের জিনিসটাকে এইভাবেই দেখাতে হবে। ওকে, সো রেটের কাজ করে নিলাম। এরপর টেলিফোন আছে, টেলিফোনের মধ্যেও আবার আমরা দাগ দেখতে পাচ্ছি, এ কোয়ার্টার্স চার্জ ফর টেলিফোন ইজ আউটস্ট্যান্ডিং, আমাদের আউটস্ট্যান্ডিং টেলিফোন চার্জ আছে, হ্যাঁ। তার মানে এটাকে আমরা লিখতে পারি, তাহলে লিখে দিচ্ছি টেলিফোন 60 টাকা। যেহেতু আউটস্ট্যান্ডিং মানে বকে আছে, সো আমরা প্লাস করে দিব ডিউ, হ্যাঁ। এবং কাজটা কিভাবে করব, যেহেতু 60 টাকার 3 ভাগের 1 ভাগ বকে আছে, সো আমরা গুণ দিব 3 ভাগ 1 দিয়ে গুণ। সো 60-কে যদি ভাগ করি 3টা 20 আসবে, 20-কে 1 দিয়ে গুণ করলে কত, আবার 20ই আসবে, তার মানে 60-এর সাথে 20-কে যোগ করে দিব, আমাদের টোটাল টেলিফোন এক্সপেন্স হবে 80 টাকা। ওকে, এরপরে যেহেতু এটা আমাদের একটা বিনিয়োগ ছিল, সো এটা আমাদের জন্য একটা অ্যাসেটস, এটা আমরা এখানে বসাচ্ছি না। সানড্রি এক্সপেন্স, হ্যাঁ, এই সানড্রি এক্সপেন্সটা আমাদের জন্য একটা কি খরচ। সো এটার মধ্যে যেহেতু কোনো কাজ কি এটার মধ্যে নাই, আছে তো, আমি মার্ক করতে ভুলে গেছি, আমি মার্ক করে নিচ্ছি, হ্যাঁ। এটার মধ্যে কিন্তু একটা ওয়ার্কিং আছে, দেখেন। ওকে, সো এটার মধ্যে ওয়ার্কিংটা কি আছে দেখেন, সানড্রি এক্সপেন্স আউটস্ট্যান্ডিং, মানে ওপেনিং যে একটা দায়, সেই দায়টা আমাদের এখানে বলছে 28 টাকা, মানে আগের বছরের 28 টাকা বকে আছে। আচ্ছা, সো আমরা এটাকে লিখবো সানড্রি এক্সপেন্স কত টাকা ছিল, 350 টাকা, বসায় দিচ্ছি 350 টাকা, প্লাস লাস্ট ইয়ার ডিউ, লাস্ট ইয়ার ডিউ 28 টাকা ছিল, এই 28 টাকা বসায় দিলাম। তা সরি, এটা প্লাস হবে না, যেহেতু আগের বছরের, সো এটাকে মাইনাস করতে হবে, আগের বছরেরগুলো মাইনাস করতে হয়। সো আমরা যদি 350 থেকে মাইনাস করি 28, আমাদের আস্তে আস্তে 322 বসায় দিলাম। ওকে, সো হয়ে গেল এটা আমাদের বসানো। এবার আমরা যদি ওয়ার্কিংগুলো একটু করে দিই, 830 প্লাস 144 প্লাস হচ্ছে 240 প্লাস 80 প্লাস 320 প্লাস, ও আচ্ছা আর নাই, সো 320ই লাস্ট, তাহলে এটা আমরা যোগ করে আমরা পাচ্ছি 1616 টাকা। ও আগে তো ইনকাম পাসটা যোগ করতে হয়, তাই না? আচ্ছা আমি এখানে লিখি, যেহেতু এটা যোগ করছি ফালাই দিব, এটাকে লিখে রাখি, লিখে আগে হচ্ছে ইনকাম পাসটা যোগ করতে হবে, 900 প্লাস 620 প্লাস 400, আমাদের আস্তে আস্তে 1920। ওকে, এখানে বসায় দিব 1920 টাকা, ক্লোজ 1920, ক্লোজ, এই 1920 থেকে মাইনাস করব 1616 টাকা, আমাদের আস্তে আস্তে 304 টাকা, তাহলে এটাকে মাইনাস করে এই 304 টাকা, হ্যাঁ। সো 304 টাকা, এটাকে লিখে দিব কি এক্সেস ইন ইনকাম ওভার এক্সপেন্ডিচার, ওকে,
হয়ে গেল আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার যে অ্যাকাউন্ট ছিল সেটা। এবার আমরা চলে যাব ক্যাপিটাল ফান্ডের কাজে। তো ক্যাপিটাল ফান্ডের মধ্যে আমাদের প্রথমেই শুরু করতে হবে অ্যাসেটসগুলো দিয়ে, তাও কি ওপেনিং অ্যাসেটস। শুরু থেকে সিরিয়ালি একটা একটা ওপেনিং অ্যাসেটস আমরা বসাবো। প্রথমে এইটা আসতেছে ক্যাশ 1410, ওকে, সো লিখে দিচ্ছি ক্যাশ 1410। আচ্ছা, এরপরে সাবস্ক্রিপশনের মধ্যে আমাদের 2018 সালের যেটা আছে এটা আমাদের বর্তমান বছরের জন্য কি অ্যাসেট, সো চলতি বছরের জন্য ওপেনিং অ্যাসেট। তাহলে 16 টাকা আমরা পাইছি, ওকে, আমরা বসায় দিই এখানে সাবস্ক্রিপশন আমরা 16 টাকা পাইছি। কিন্তু আমাদের অ্যাডিশনালে যেহেতু দাগ দেওয়া আছে, অ্যাডিশনালে এই যে বলছিল মানে আগের বছরের 18 টাকা বকেয়া ছিল, তাহলে 18 টাকার মধ্যে 16 টাকা পাইছি, তাহলে আর কত পাইনি? 2 টাকা পাইনি। এই 2 টাকা বসাই দিলাম, টোটাল 18 টাকা পাইনি। ওকে, 18 টাকা মানে টোটাল 18 টাকা পাবো। ওকে, বসাই দিলাম। এরপরে এখান থেকে আমাদের আর কিছু দেখতে পাচ্ছি না, পেমেন্টসে চলে আসবো। স্যালারির কোনো কিছু ছিল না, স্টেশনারির মধ্যে দাগ আছে, তার মানে স্টেশনারির ওপেনিং, এই যে ওপেনিং স্টেশনারি ছিল 20, এইটাকে আমরা এখানে লিখবো। সো ওপেনিং স্টেশনারি কত? 20 টাকা বসাই দিলাম, 20 টাকা। আচ্ছা, তো রেটস আছে, আচ্ছা রেটসের কোনো ওপেনিং ব্যালেন্স আছে কিনা আমরা যদি একটু দেখতে যাই। খেয়াল করেন আমাদের এখানে তো কোনো কিছু বলে দেয়নি, বাট আমরা এই জায়গায় যখন রেটসের কাজটা করছিলাম তখন লাস্ট ইয়ার দেখেন এই যে লাস্ট ইয়ার প্রিপেইড 60 টাকা পাইছিলাম। হ্যাঁ, সো এটাও আমাদের কি, যেহেতু লাস্ট ইয়ার তার মানে এটা আমাদের ওপেনিং ব্যালেন্স, এবং যেহেতু রেটস ছিল সো এইটা হচ্ছে আমাদের লাস্ট ইয়ার প্রিপেইড, মানে আগের বছর অগ্রিম দিছে, তার মানে আমাদের জন্য সম্পদ। হ্যাঁ, সো এটাকে আমরা বসাবো লাস্ট ইয়ার রেটস প্রিপেইড কত টাকা বসাবো? 60 টাকা। ওকে, তাহলে এখানে বসাই দিচ্ছি 60 টাকা। এরপরে আমরা যদি দেখতে চাই আমাদের আর কি কি আছে, এখানে আমাদের আর কি কি লাস্ট ইয়ার আছে। কারেন্ট ইয়ার অ্যাডভান্স, ওকে, এটা হচ্ছে লাস্ট ইয়ার ডিউ। হ্যাঁ, আচ্ছা, সো আমরা চলে যাব কোশ্চেনে। এখানে আর কিছু পাচ্ছি না, চলে আসবো কোশ্চেনে। স্টেশনারি রেটস বসানো হয়ে গেছে, ডিউ তো এটা বকেয়া ছিল। ইনভেস্টমেন্ট, আচ্ছা এটা কিন্তু শেষ তারিখ দিয়ে দিছে, সো এটা আমাদের জন্য আসতেছে না। সানড্রি এক্সপেন্সও আসতেছে না, এটাও আমাদের ক্লোজিং আমরা জানি। হ্যাঁ, এখানে খেয়াল করবেন এই যে একটা ইনভেস্টমেন্টের মান বের করছি, যেহেতু এইটা ক্লোজিং তারিখ দিয়ে দিছে, তাহলে এটা হচ্ছে ক্লোজিং ইনভেস্টমেন্ট, তাহলে এইটা কি ওপেনিং ইনভেস্টমেন্ট। সো আমরা এইটাকে এখন বসাই দিব, সো লিখে দিব ওপেনিং ইনভেস্টমেন্ট। ওপেনিং ইনভেস্টমেন্টের পরিমাণ আছে কত? 8000। সো এখানে আমি আবার আপনাদের বোঝার সুবিধার্থে লিখে দিচ্ছি 400কে 5% দিয়ে ভাগ করব। হ্যাঁ, 400কে 5% দিয়ে ভাগ করব, তাহলেই 8000 চলে আসবে। ওকে, এরপর আমাদের অ্যাডিশনালে চলে যাব। আমাদের আর কি কি সম্পদ আছে, প্রথমেই দেখেন ওপেনিং বিল্ডিং ছিল 50,000, ওপেনিং ফার্নিচার ছিল 10,000, তাহলে এখানে আমরা লিখে নিব ওপেনিং বিল্ডিং 50,000 এবং ওপেনিং কি ছিল যেন একটা ওপেনিং ফার্নিচার। ওকে, সো ওপেনিং ফার্নিচার ওপেনিং ফার্নিচার আছে হচ্ছে 10,000, বসায় দিলাম 10,000। আচ্ছা, এরপরে আর কি কি সম্পদ আছে, সাবস্ক্রিপশনের কাজ নিয়ে নিছি, স্টেশনারি ওপেনিংটা নিয়ে নিছি, প্রিপেইড নিয়ে নিছি। ওকে, আর কিছু পাচ্ছি না, সো আমরা অ্যাসেটগুলোকে যোগ করে দিব। হ্যাঁ, তাহলে এখানে আমাদের দেখেন 1410 প্লাস 18 প্লাস 20 প্লাস 60 প্লাস হচ্ছে 8,000 50,000 10,000। আচ্ছা, 8,000 প্লাস 50,000 প্লাস 10,000, আমাদের আসতেছে 69,508। এই 69,508 টাকা বসায় দিলাম। ওকে, এখান থেকে মাইনাস করে দিব লাইবিলিটিস। ওকে, মাইনাস লাইবিলিটিস।
লাইবিলিটিসগুলো আমাদের কী কী আছে আমরা যদি একটু দেখি আমাদের প্রশ্নে চলে যাব। দায় আচ্ছা দায়, আচ্ছা টেলিফোন দেখবো, টেলিফোনের আমাদের কি কোনো দায় ছিল কি না। হ্যাঁ, চলতি বছরের কোনো দায় ছিল কি না। টেলিফোনের দায় তো আছে, বাট এটা কত তারিখের জন্য দেখি তো একটু। কোয়ার্টার চার্জ, আচ্ছা এই বছরের জন্য দায়, বাট এটা কি ক্লোজিং না ইন্ডিং কিছু বলে নাই। সো আমাদের ধরে নিতে হবে এটা ক্লোজিং দায় ছিল। হ্যাঁ, আচ্ছা তো ওপেনিং দায় কোনটাকে ধরবো, এই যে একটা তারিখ বলে দিচ্ছে দেখছেন, 2018-র 31শে ডিসেম্বর 28 টাকা দায় আছে, তার মানে আগের বছরের দায় যেটা সেটা আমাদের এই বছরের জন্য কি ওপেনিং। সো আমরা এখানে লিখে দিব ওপেনিং সানড্রি এক্সপেন্স ডিউ কত ছিল 28 টাকা। সো এই বসায় দিব, যেহেতু একটাই আছে সো 28 টাকা একটা বসায় দিব, দিয়ে ডিরেক্ট মাইনাস করে দিব, তাহলে -28 আমাদের আসতেছে 69,480 টাকা, 480 টাকা। এই ক্লোজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের, এটাকে আমরা বলতে পারি ক্যাপিটাল ফান্ড। সো 69,480, ওকে 69,480 ক্লোজ করে দিব ক্যাপিটাল ফান্ড, ক্যাপিটাল ফান্ড। আচ্ছা ক্যাপিটাল ফান্ড লিখে দিলাম। এরপর আমরা চলে যাব ব্যালেন্স শিটের কাজে। আচ্ছা ব্যালেন্স শিটের জন্য আমাদের যেটা করতে হবে সেটা দেখেন, আমাদের সম্পদগুলো এবং দায়গুলোকে বের করতে হবে। তো এখান থেকে সিরিয়ালি আমাদের অ্যাসেটসগুলো কী কী আছে দেখেন, আমাদের অ্যাসেটসগুলো আছে এখানে প্রথমে আমাদের অ্যাসেটগুলো যদি ধরতে চাই, আচ্ছা সাবস্ক্রিপশন এখান থেকে 16 টাকা পাইছি, এটা তো আমাদের ওপেনিং ছিল তাই না। এখনও ওইটাও ওপেনিং ছিল 2 টাকা, একটু ওয়েট, ওপেনিং সাবস্ক্রিপশন এটা তো আমরা নিছি মনে হয় তাই না ক্যাপিটাল ফান্ডে। হ্যাঁ এটা নেওয়া হয়ে গেছে, ওকে। আচ্ছা তাহলে আমাদের কি কি আসতে পারে দেখেন এখান থেকে। আচ্ছা ইনভেস্টমেন্ট 8,000 টাকার ইনভেস্টমেন্ট, এটা আমাদের জন্য একটা সম্পদ, সাথে নতুন করে 500 টাকার আবার একটা ইনভেস্টমেন্ট করছি, তাহলে এই ইনভেস্টমেন্টগুলোকে নিয়ে নিতে পারি। হ্যাঁ, তো প্রথমে লিখে নিচ্ছি ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট 8,000 এবং প্লাস নিউ ইনভেস্টমেন্ট 500, তাহলে টোটাল আসতেছে 8,500 টাকা, ওকে। তো এরপরে আমাদের স্টেশনারি দেখেন, ক্লোজিং একটা স্টেশনারি ছিল। আচ্ছা এই স্টেশনারিটা নিয়ে নিব, ক্লোজিং স্টেশনারি 36 টাকা ছিল, এইটা আমাদের জন্য একটা সম্পদ। সো আমরা লিখে নিতে পারি ক্লোজিং স্টেশনারি, স্টেশনারি 36 টাকা বসায় দিলাম, 36 টাকা, ওকে। এরপরে আমাদের রেটস ছিল। আচ্ছা রেটসের কোনো অ্যামাউন্ট আমাদের কি মানে সম্পদ হিসেবে ছিল কিনা এটা আমাদের দেখা লাগবে। হ্যাঁ, তো এখান থেকে রেটসের হিসাবটা যদি আমরা একটু দেখতে চাই, আমাদের চলতি বছরে আমরা যেটা অগ্রিম পাইছিলাম সেটাই তো আমাদের জন্য কি বলে সম্পদ তাই না। এই যে কারেন্ট ইয়ার অ্যাডভান্স 60 টাকা, এটাকে আমরা বসাই দিব। তো লিখে দিচ্ছি কারেন্ট ইয়ার অ্যাডভান্সড কত 60 টাকা। আচ্ছা বসাই দিলাম 60 টাকা। এরপরে কারেন্ট ইয়ার অ্যাডভান্সডের পর আমাদের চলে যাব রেটসের কাজ হয়ে গেল। টেলিফোন এটা ডিউ ছিল, আচ্ছা ইনভেস্টমেন্ট নিয়ে নিচ্ছি, সান্ডার এক্সপেন্স, ব্যালেন্স সিডি 1180, এটাকে বসায় দিব। ক্যাশ 1180 বসায় দিলাম। বিল্ডিং আছে 50,000, ফার্নিচার 10,000, ওকে। তাহলে বিল্ডিং যেহেতু কোনো অবচয় নাই ডিরেক্ট বসায় দিব, বিল্ডিং 50,000। এরপরে ছিল ফার্নিচার, এখানে না যেহেতু অবচয় নাই ডিরেক্ট এই জায়গায় 50,000, 10,000, ওকে। আচ্ছা তো এখান থেকে আমাদের এগুলো মোটামুটি বসানো হয়ে গেল। এরপর আর কি কি আছে দেখি আমরা একটু ভালো করে খেয়াল করব। আচ্ছা দেখেন কোন সাবস্ক্রিপশনগুলো আমরা এখনও পাইনি। এখানে প্রশ্নে 900 টাকা পাওয়ার কথা ছিল, আমরা 844 টাকা সাবস্ক্রিপশন পাইছি তাই তো।
তো এখানে আমাদের কি লিখতে হবে, সাবস্ক্রিপশন। চলতি বছরে আমাদের 56 টাকা মেবি এই যে রিসিভেবল ছিল, 56 টাকা রিসিভেবল ছিল। হ্যাঁ, তাহলে এই 56 টাকা পাইনেই পাবো, প্লাস আরও 2 টাকা যেটা আগের বছরের ছিল 2 টাকা পাইনেই পাবো। সো টোটাল 58 টাকা, এই বসায় দিলাম 58 টাকা। ওকে, সো এরপরে আর কি কি সম্পদ আছে আমরা যদি একটু দেখতে যাই। ওকে, আচ্ছা, আর কিছু কোনো সম্পদ আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এখানে আমরা সম্পদটাকে স্টপ করে দেন আমরা চলে যাচ্ছি লাইবিলিটিসের ঘরে। সিরিয়ালি দেখি লাইবিলিটিসগুলো কী কী আছে। প্রথমে এইটা 30 টাকা লাইবিলিটিস আছে। ওকে, সো এখানে সাবস্ক্রিপশন অ্যাডভান্সড সাবস্ক্রিপশন ছিল হচ্ছে 30 টাকা, বসায় দিলাম। ওকে, এরপরে আর কি কি ছিল, স্যালারি, স্টেশনারি, রেটস। আচ্ছা, রেটস কোনো বকেয়া রেটস কি আমাদের ছিল? না, বকেয়া রেটস ছিল না। টেলিফোনের মধ্যে ডিউ লিখে রাখছিলাম। হ্যাঁ, তো কত টাকা ডিউ ছিল আমরা যদি একটু দেখি। টেলিফোন এক্সপেন্স, এই যে ডিউ ছিল 20 টাকা, তাহলে এটাকে আমরা লাইবিলিটিসে বসাবো। ডিউ টেলিফোন এক্সপেন্স, টেলিফোন 20 টাকা ছিল, এই 20 টাকা বসাই দিলাম। ওকে, তো এরপর আমাদের আর কি কি দায় আছে আমরা দেখব। ওকে, আর কোনো দায় তো চোখে পড়তেছে না। ওকে, আমরা ক্যাপিটাল ফান্ডের কাজটা করে দিই। সো লিখে দিচ্ছি ক্যাপিটাল ফান্ড। ক্যাপিটাল ফান্ড আমাদের এখানে ছিল 69,480। ওকে, 69,480, এটার সাথে প্লাস করে দিব হচ্ছে অ্যাক্সেস ইন ইনকাম। অ্যাক্সেস ইন ইনকাম, এটার পরিমাণ ছিল হচ্ছে আমাদের অ্যাক্সেস ইন ইনকাম 304 টাকা। ওকে, তাহলে এখানে প্লাস করে দিব 304 টাকা। সো 480 প্লাস 304 আমাদের আসতেছে 69,784 টাকা। এই 69,784 টাকা বসাই দিলাম। আচ্ছা, এবার লাইবিলিটিস এবং অ্যাসেট পাশগুলো যোগ বিয়োগ করে দেখি কি আসে। সো লাইবিলিটিসে যেহেতু মান কম, আমি আগে এটা করব। প্লাস 50, আমাদের টোটাল আসতেছে 69,834। 69,834। হ্যাঁ, এটাকে বসাই। আচ্ছা, এরপরে এটা আমি এখানেও বসাই 834। এবার এই মানটা থেকে এই অ্যাসেটের ঘরের মানগুলো সব বিয়োগ করবে একটা একটা করে। হ্যাঁ, -58 মাইনাস টোটাল 60,000। ওকে, -1180 -60 -36 -8,500 জিরো। ওকে, জিরো চলে আসছে। সো আমাদের অ্যাসেট পাস এবং লাইবিলিটিস পাস কি মিলে গেছে। হ্যাঁ, তো আজকের অঙ্কের মধ্যে যদি আমি বলি যে কোন কাজটা একটু ডিফিকাল্ট ছিল বা একটু আলাদা ছিল, সেটা হচ্ছে রেটস। আমাদের রেটসের যে কাজটা ছিল, এটার কাজটা পুরোই একদমই নতুন বা একটু একটু ডিফিকাল্ট ছিল, একটু ভিন্ন রকমের কাজ আমাদের এখানে করা লাগছে। হ্যাঁ, সো যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে মেসেজ করে জানাবেন, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, সো ক্লাসটা আমি এখানে শেষ করতেছি।